বছরে প্রায় ৩৮ থেকে ৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, কিন্তু উচ্চ মূল্যের পণ্যে পিছিয়ে থাকায় সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশ। এবার প্রযুক্তি, গবেষণা ও চীনের সহযোগিতায় বদল আনার উদ্যোগ বস্ত্র ও পাট খাতে। বাংলাদেশের পোশাক রপ্তানির বড় অংশ এখনও সাধারণ তুলাভিত্তিক পণ্যে সীমিত। অথচ ম্যানমেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল ও ভ্যালু অ্যাডেড পণ্যের বাজারে রয়েছে বড় সম্ভাবনা। আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, দক্ষ প্রযুক্তিবিদের ঘাটতি এবং শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংযোগ দুর্বল হওয়ায় সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগছে না। পাশাপাশি কাঁচামাল আমদানি নির্ভরতার কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। ৩৮ থেকে ৩৯ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি, উচ্চমূল্যের পণ্যে অংশ কম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে একাডেমিক ও প্রযুক্তিগত সহযোগিতার উপর জোর দিচ্ছে সরকার। সোমবার রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত দ্বিপাক্ষিক সিম্পোজিয়ামের আলোচনায় উঠে আসে টেক্সটাইল খাতের আধুনিকায়ন, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে। সিম্পোজিয়ামে জানানো হয়, চীনের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে পাটের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তৈরি হতে পারে ব্লেন্ডেড ফাইবার, ফেব্রিক ও কম্পোজিটের মতো উচ্চ মূল্যের পণ্য। এতে একই কাঁচামাল থেকে বাড়বে মূল্য সংযোজন ও রপ্তানি সম্ভাবনা। এ সময় প্রধান অতিথির পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং মূল্য সংযোজনমূলক পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হবে। করাটাই ছিল উদ্দেশ্য। এটাকে যে নার্স করতে হবে বা এটা থেকে যে আউটপুট আনতে হবে, এটা আদৌ কোনো উদ্দেশ্য ছিল না। যেটা হওয়ার সেটাই হয়েছে। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রশিক্ষণ বা প্রযুক্তি আনলেই হবে না, গবেষণার ফল পৌঁছাতে হবে কারখানায়ও। So we visited several times in China and BOFP and Chinese university. 7 universities are already been. এদিকে চীনের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ ও বাংলাদেশের শিক্ষক ও গবেষকদের চীনে পাঠাতে সরকার পরিকল্পনা করছে বলেও জানানো হয় সিম্পোজিয়ামে।